আচ্ছা গুড় ভেজাল ছাড়া গুড় পাওয়া কঠিন হয়ে যাবে। না, কৃষকেরা তো বলছে আমরা অনেক ভালো গুঁড়ো নিয়ে আসতেছি। কৃষকের মধ্যে যখন 130-40 টাকা করে গুড় কিনবে তখন ওই গুড়ে চিনি আসতেছে, তাহলে আমরা কি করে গুড় নির্ভেজাল কিনবো? তার মানে দাম যখনই বেশি দিচ্ছেন সেটাও ভেজাল ভেজাল মনে হচ্ছে। আর যখন দাম কম হচ্ছে তখন ভেজাল আর দিতে পার না। প্রিয় দর্শক, কয় কেজি আছে এখানে? ঠিক আছে, কয় টাকা করে নেবেন কোন? 150 টাকা করে। 150 টাকা। পাটারি গুড়ের মাশাআল্লাহ, আর মাখন মাখন পাটারি গুড় দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি নাজিপুর বাজারে। প্রিয় দর্শক, কি পরিমাণ আজকে গুড়ের আমদানি সেটা দেখাবো, কারণ পর্যাপ্ত পরিমাণ শীত আসছে। সেই শীতে প্রচুর গুড় আসছে। এদিকে হচ্ছে আমাদের গোলা গুড় বা লালি গুড় বলে থাকি, আর ওদিকে যদি আপনাদের একটু দেখাই, একটু সামনে যাচ্ছি, তারপরে আলোচনা করবো, প্রতিটা গুড় বিষয় নিয়ে আলোচনা করব। এদিকে যদি আমি দেখাই, আপনারা অলরেডি ভিড় জমে গেছে। সবগুলো পাটারি গুড়, যেটা আমরা পাটারি গুড় বা দানা জাতীয় গুড়গুলো বলি, সেইগুলোই দেখাই। তো আমরা দেখবো যে লালি গুড় বা আমরা ঝোলা গুড় যেটা বলি, সেটার কি পরিমাণ আমদানি সেটাই দেখাবো। একটু চলুন যাওয়া যাক। অনেকেই বলেন যে ভাই এত গুড়ের আমদানি কোথা থেকে আসে? ভাই, আমাদের এটা নাটোর গুরুদাসপুর, তো পর্যাপ্ত পরিমাণে খেজুরের গাছ আছে এদিকে, যার কারণেই গুড়ের আমদানি পর্যাপ্ত পরিমাণ বেশি। তো এখন পর্যন্ত মনে হচ্ছে ব্যবসায়ীরা কেনা শুরু করে নাই। তো আজকে আমি ব্যবসায়িক এবং কৃষকদের সবার সাথে আলোচনা করব, কথা বলবো কী অবস্থা, কী দাম, এবং এখনও ব্যবসায়ীরা কেন গুড় কিনতেছে না সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন গতকাল আমরা যে নিউজটা পেয়েছি, সে অনুযায়ী ব্যবসায়ীরা পাঙ্গাস বাজারে গুড় কিনে নাই। তো কেন কিনে নাই সেটাই দেখবো। তো চলুন যাওয়া যাক। এখন আমরা যা দেখবো ইনশাল্লাহ একের পরে কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, কেমন আছেন সবাই? গুড় বেচা কেনা হচ্ছে না, তারপরে আলহামদুলিল্লাহ। এত গুড় কোথা থেকে আসতেছে আপনাদের? পর্যাপ্ত কোনো খেজুর গাছ আছে? প্রিয় দর্শক, আমি যদি আপনাদের দেখাই, এক জায়গায় 150। এটা কোথায় তাহলে? এটা হোলাই গাড়ি ছেড়ে যাওয়া লাগবে নাকি? তাহলে একটা দিন ইনশাল্লাহ যাবো। গুড় বেচা কেনা কম হচ্ছে, কারণ কি মনে হচ্ছে? দামই করছে না। এটা তো আপনাদের একবারে ভালো গুড় নিয়ে আসতেছেন সবাই, কিন্তু তারপরও কেন বেচা কেনা হচ্ছে না? এটার মালিক আল্লাহ, আমরা না। প্রিয় দর্শক, আমি গুড়গুলো আগে প্রথমে আপনাদের একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে কি পরিমাণ গুড় আসছে আমাদের অঞ্চলে। সত্যি কথা বলতে পর্যাপ্ত পরিমাণ খেজুরের গাছ আছে, যার কারণে এই গুড়ের, এই যে দেখতে পাচ্ছেন, গুড়ের দাম নাই দাদু না? কি অবস্থা, কত করে বলতেছে আজকে? গুড়ের দাম কিছু নাই, 100 টাকা কেজি আছে গুড়ের দাম। 100 টাকা কেজি দাম বলতেছে ভাই। এগুলো কি গুড় জানেন তো ভাই? এগুলো গুড় যদি 100 টাকা দাম পায় তাহলে কি ভাই, কি বেচবো বলো? ঠিক, এর কিছু ব্যবসায়ীর মন্তব্য আছে যে হচ্ছে গুড়ের সুগার দেওয়া হচ্ছে বা হাইড্রোজ দেওয়া হচ্ছে, এই ধরনের কথা বলছে তারা। গুড় টেস্ট করে নিবি, এই গুড়ে যদি কোনো ভেজাল দেয় না তাহলে গুড় দিয়ে দেবো। হ্যাঁ, বুঝলেন? বোঝা শেষ আমার। ছোট ভাই বলতেছে এই গুড়টা যদি পরীক্ষা করে যদি চিনি বা যদি হাইড্রোজ থাকে, তাহলে এইটা বলতেছে যে গুড় এমনি দিয়ে দেবো। তো যাই হোক, আমরা দেখি আরও কিছু ভাইয়ের সাথে কথা বলি। এখন পর্যন্ত ব্যবসায়ীর আমি কোনো বেচা কেনা আমি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত, সব জিরো লেভেলেই আছে। তো দেখা যাক কী অবস্থা হয়, সেটা আরও একটু দেখাবো আমরা ঘুরে ফিরে। যারা ব্যবসায়িক তাদের সাথে আমরা কথা বলবো। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গুড়। এখন পর্যন্ত প্রায় 8টা বেজে গেছে, তারপরে বেচা কেনা হয় নাই। তো চলুন আমরা ব্যবসায়ীর সাথে কথা বলবো। ভাই, দাদু ভাই, গুড় কেন কেনা হচ্ছে না? দাঁড়া ঘুরতেছেন, কাহিনী কি? গতকাল তো আপনারা পাঙ্গাসে গুড় কিনেন নাই, কেন কিনেন নাই? কথা ভাই বলতে মুখ লাগিয়ে গেছে, আর বলতে পারবো না। তারপর একটু কষ্ট করে বলেন ভাই একটু, কারণ আপনারা গুড় না কিনলে তো কৃষক মারা যাবে ভাই। মানে আপনারা যদি গুড় না কিনেন তাহলে এই গুড়গুলো, এত গুড় কে খাবে? আর যেহেতু আমাদের অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ খেজুরের গাছ, আপনারা যদি ব্যবসায়ীরা না কিনেন, এটা কি করবে? এই গুড় তাহলে নদীতে ফেলে দেওয়া লাগবে। কেনার জন্য আমাদের সুযোগ সুবিধা দিতে হবে। মানে কি সুযোগ সুবিধা যাচ্ছে? কৃষকের কাছ থেকে কি সুযোগ সুবিধা নেবেন? 110-20 টাকা তো দাম যাচ্ছে, সে অনুযায়ী আর কি সুযোগ সুবিধা নেবেন? আপনি বলেন। আচ্ছা, গুড় ভেজাল ছাড়া গুড় পাওয়া কঠিন হয়ে যাবে।
না, কৃষকেরা তো বলছে আমরা অনেক ভালো গুঁড়ো নিয়ে আসতেছি। কৃষকের মধ্যে যখন 130-40 টাকা করে গুড় কিনবে তখন ওই গুড়ে চিনি আসতেছে, তাহলে আমরা কি করে গুড় নির্ভেজাল কিনবো? তার মানে দাম যখনই বেশি দিচ্ছেন সেটাও ভেজাল ভেজাল মনে হচ্ছে। চলে যাচ্ছে। আর যখন দাম কম হচ্ছে তখন ভেজাল আর দিতে পার না, কারণ চিনি 110-5 টাকা করে দাম। এখন এই চিনি যদি এই গুড়টা যদি আমি 90 টাকা করে কিনি তাহলে চিনি দিয়ে তো আর লাভ হয় না। আর যখনই 150 টাকা 130 টাকা করে লালি কিনবো, এই লালি গুড়, তখন মনে করেন এর মধ্যে চিনি আসছে, তাহলে নির্ভেজাল গুড় আমরা কেমনে খাওয়াবো? এইটি আমার সমস্যা বাজে। এটাই আপনাদের সমস্যা বেঁধে গেছে। এটাই হলো বড় সমস্যা। এই পাটারি গুড়ে যা, লালি গুড়ে তাই এই গুড়। তো আমাদের এদিকে তো গাছ তো প্রচুর। গাছ প্রচুর, কিন্তু গাছ থেকে লাভ হচ্ছে না তো। গাছ থেকে এমন একটা ব্যবসা এসে গেছে, ওই ভালো গুঁড়ো যদি খাঁটিটা আমি আপনার ওই বিদেশে নিয়ে যাই ঢাকার শহরে, ওরা বলে যে এটা তো চিনি আছে, খাঁটি গুড় নিয়ে গেলে কয় এটা চিনি আছে। ওই ব্যবসাটা করবো কি? মানে মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। তা তো ভাই তাহলে আপনারা কিনতেছেন না, কারণ কি? একটা গুড় মনে করেন যে ভালো স্পেশাল গুড় কিনতে হলে পারে, খাঁটি গুড় কিনতে হলে মনে করেন 1000-1200 টাকা কেজি লাগে। এই গুড়টা আমরা নিয়ে যাই এখান থেকে, আমার এখানে 300 টাকা কেজি হলে ভালো গুড় পাই, মানে নির্ভেজাল গুড় পাই। এই গুড়টা যখনই ওখানে 600 টাকা কেজি চাই, কয় এইটা তো ভেজাল আছে, এটাও ভেজাল আছে। এটা ভেজাল আছে, কয় এত দাম কম, কয় ঝিটকের গুড় 4000 টাকা কেজি, আর আপনার এত কম চান কেন? মানে কম হলেও আবার খারাপ। কম হলে খারাপ, কম হলে খারাপ করছে, আবার বেশি হলে কাজে এটা সঠিক না। যে ওই কোনো লোক বলে যে খ্যার ভিজে, খ্যারের রং দিয়ে ওই গুড়ের মধ্যে চিনির মধ্যে দিয়ে ওই চিনি দিয়ে গুড় বানানো, কিন্তু ওই লোকই তো আমি খুঁজে পাই না যে খ্যার দিয়ে কোনো চিনি। না 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 না, আমাদের অঞ্চলে তো খেজুর গাছ পর্যাপ্ত পরিমাণ আছে। তো ওই কোনো দেশে, ওই ঢাকার টাঙ্গাইলের ডিস্ট্রিক্টে তো গাছই নাই। এখন আমরা যদি বলি যে আমার দেশে প্রচুর বন্ধ গুড়ের দাম কম, এই জন্য আপনারা এই দামে দিচ্ছেন। হ্যাঁ তাই তো, কিন্তু ওনারা বিশ্বাসই করে না, কয় গাছই নাই, তোমরা চিনি দিয়ে দিয়ে রং করে আনতে। প্রিয় দর্শক, আমি আপনাদের একটা দিনে 10 থেকে 15 মিনিট একটা ভিডিও তৈরি করব খেজুরের গাছ কি পরিমাণ আছে। তো এখন আপনি মানে কি বলতে চাচ্ছেন যে এই গুড়গুলা কৃষক কি কাজ করলে গুড়গুলা বিক্রি হবে, বা আপনাদের যারা ব্যবসায়িক আপনারা কি করণীয়? আমার করণীয় হলে যে এই চিনি মারা বাদ হওয়া লাগবে। গুড়ের দাম যখন বাড়িয়ে যাবে তখন চিনি মারার, চিনির দাম যদি ওই গুড়ের দাম বেশি দিই তাহলে চিনি মারে এইটা নির্ভেজাল করা লাগবে। বাড়ি বাড়ি প্রশাসন যাবে, প্রশাসনটা চেক করা লাগবে। আর চেক করা কোনো মেশিন যদি থাকে তাহলে এই মেশিন নামানো লাগবে, গুড় চেক করা। তাহলে এক একদিনে 2 হাত থাকলে 2 হাত যদি চেক করে, চিনি আর মারবে না, নির্ভেজাল গুড় হয় না। নামাতে হবে চেক করা, চেক করা মিটার। জি, এই নির্ভেজাল গুড় যেমন দুধে। আমার এক কৃষক ভাই কি বলে, ভাই কি বলতেছেন ভাই? মানে আপনার কৃষকও বলতেছেন যে প্রশাসন নামুক, নামলে এই গুড়গুলো আরো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। প্রিয় দর্শক, আমরা দেখি আমার এক কৃষক ভাই সাহস করে বলতেছে, ভাই আপনার করে কোনো ভেজাল তো নাই, বুঝলেন? যদি ভেজাল যদি দেখতে পাই তাহলে না। প্রিয় দর্শক, কয় কেজি আছে এখানে? ঠিক আছে, কয় টাকা করে নেবেন কোন? 150 টাকা। 115 টাকা নেন। হ্যাঁ লেন, 115 টাকা লেন। আমি 15 টাকা কইলাম, সত্যতা কত পেয়েছে? এই তো আমি লেওয়ার জন্য কথাটা কোনো 40,000 টাকা বেচেন, সেটা আল্লাহ তো আরো বেচেন, সমস্যা নাই। 10 যাবি কি তাহলে আমি নেবো। আর তাহলে আরো 5 টাকা দিন, খুশি তো? আরো 5 টাকা দিলাম। প্রিয় দর্শক, এর জন্য নেওয়ার জন্য 20 টাকা বললাম। দর্শক অনেকেই বলতেছে যে আসলে কৃষকেরা খুব বিপদে পড়ে আছে। প্রিয় দর্শক, আমাদের এদিকে গাছ, খেজুরের গাছ, সত্যি অনেক খেজুরের গাছ আছে, যার কারণে কিন্তু এত গুড়ের আমদানি, এটা বিশ্বাস করতেই হবে। তো দেখি এটা আমাদের লালি গুড়ের আমরা তথ্য নিলাম। তো এখনও পর্যন্ত আমরা ব্যবসায়িক বেচাকেনা দেখতে পাচ্ছি না, খুবই ভয়াবহ অবস্থা। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্লিজ আপনারা আসুন, এসে গুড়গুলো কিনে নিয়ে যান। তো এখন আমরা যাব সরাসরি পাটারি গুড়ের কি অবস্থা সেটা দেখাবো। তো চলুন যাওয়া যাক। দর্শক, আমাদের এখানকার গুড়ের কিন্তু প্রায় 15টা কান্ট্রি আউটডোরে যাচ্ছে এই গুড়গুলা। কিন্তু অনেকের প্রশ্ন, অনেক ভাই বলতে, কৃষকরা যদি এই গুড়গুলা বিক্রি না করতে পারে তাহলে নিঃসন্দেহে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এবং তারা যে একটা করে খেজুরের গাছ প্রায়
500 টাকা পিস নিয়েছে বর্গা, 500 টাকা পিস। তারপরে যদি গুড় বিক্রি না হয় তাহলে বুঝতে পারেন যে কৃষকরা কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। দাদু ভাই বিক্রি শুরু করছেন? বড় ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাই? ধোনা থেকে। তো ভাই গুড় কি কিনছেন আজকে এখনো? কিনছেন? আচ্ছা, তো পর্যাপ্ত পরিমাণ তো গুড় এখনো আছে দেখতে পাচ্ছি। দেখে সেটা কিনছেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এই তো অবস্থা বর্তমান সময় আমাদের নাজিপুর বাজারের। তো আমরা দেখি পাটারি গুড়ের কি অবস্থা সেটা একটু দেখবো। সো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, কোন মাদ্রাসা থেকে আসছেন? জালসা কবে? আগামী রবিবার না? আচ্ছা, বিন্দারামপুর মাদ্রাসা এটা না? সবাইকে দাওয়াত রইলো জালসার জন্য। আমরা পাটারি গুড়ের মাশাআল্লাহ আর মাখন মাখন পাটারি গুড় দেখতে পাচ্ছি। কালো ব্ল্যাক ডায়মন্ড কত বলতেছে আজকে? 25 টাকা। 125 না 225? এই 125 বলেন কি? হ্যাঁ, লালি দারছে বেশি দাম দেখতেছি, মাত্র 125 টাকা। বলতে অভাবনীয়, কৃষকেরা একবারে শেষ। ভাই ভালো গুড়লি আসেন ভাই, দোয়া করি সবাই ভালো গুড়লি আসেন ভাই, তাই না ভাই? কত পেয়েছেন ভাই? 200? সত্যি তো? টাকা দেখি তো ভাই। আমার ভাই 200 টাকা কেজি বিক্রি করলো ভালো গুড়টা। তো এখানে গুড়টা বিক্রি হচ্ছে। কত বিক্রি করলেন? কত? 70 টাকা তা দিচ্ছে না। তাও দিচ্ছে না? কত শেষ পর্যায়ে কত? শেষ 70ই না? 70 টাকা কেজি বিক্রি করলো পাটারি গুড়। প্রিয় দর্শক, কত কত এটা? কত বললো ভাইয়া? 140। আপনারই না? 140 টাকা কেজি পড়তেছে বর্তমান এই পাটারি গুড়গুলা। প্রিয় দর্শক, আমরা দেখছি পাটারি গুঁড়ো পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে। প্রিয় দর্শক, বরাবরই বলে থাকি যারা ব্যবসা করতে চান তারা এই বাজারে নিঃসন্দেহে আসতে পারেন। তো দেখতে পাচ্ছি সকালে আরও প্রচুর গুড় দেখেছিলাম, এগুলো বিক্রি হয়ে গেছে। এই যে গুড়, পর্যাপ্ত পরিমাণ গুড় আসছে। অনেকেই বলতেছে যে ভাই আজকে 120-30 কত বিক্রি হলো? কেরে বা কত বিক্রি হলো? আসতেছে আজ কত বলতেছে? দর্শক, এই ছিল মোটামুটি আজকের পাটারি গুড় আপডেট। সর্বোচ্চ আমরা 200 টাকা পর্যন্ত আপডেট দেখলাম। ঠিক এখানে কি দাম বলে বড় ভাইটা? হ্যাঁ, সব আছে। তাহলে কোথা থেকে আসছেন বড় ভাই? আমরা তো টাঙ্গাইল থেকে আসছেন। কিভাবে জানলেন যে এখানে গুড় বিক্রি হয়? অনেক আগে থেকে জানেন না? যাই হোক, কেমন আছেন? গুড় নিয়ে আসছেন নাকি? ও, কিনেন না? ও, কত করে নিচ্ছেন আজকে? 20 টাকা, 30 টাকা, 40 টাকা, ওপর 60 টাকা। 60 টাকা, 160 টাকা। আমরা এক ভদ্রলোক দেখলাম 200 টাকা বিক্রি করছে উনি। খাওয়া আলাদা উড়ালা, ব্যাপারীরা ও, ব্যাপারীটা নেবে না? বুঝতে পারছি। এত দাম কম হওয়ার কারণটা কি? আর ওই যে গুড়ে ভেজাল মারতেছে, এই জন্য মানুষ আতঙ্কের মধ্যে আছে। মানুষ আতঙ্ক খালি না, গুড় খাই বাদ। তবে এই অবস্থা চললে দুগ্রহ বাদ দেবে, সত্যি কথা বলছেন। এমন প্রয়োজন দেয় যেটা মানুষের খাওয়ার যোগ্য না, মানে পশুও খাওয়াতে পারবে না, সেগুলো মানুষের খাওয়াচ্ছে। সেগুলোই মানুষের খাওয়া। এই জন্যে এই গুড় খাওয়া বাদ দিন মানুষ। এই জন্য এই কিছু কিছু লোক আছে গাইতেরা, হ্যাঁ, তার মানে কৃষকেরাই মূলত কৃষকেরাই খারাপ, ব্যবসায়িক না। রাইট, কৃষকেরা ভালো নিয়ে এলে তো অটোমেটিক ব্যবসায়িকরা ভালো বিক্রি করবে। ওইটাই। কৃষকেরাই যারা গাইতে না, একটা গাছও লাগায় না, অথচ মন কেমন গুড় দেয়। সন্ধ্যার আগেও তো গুড় বানায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা দাদু ভাই? ভালো গুড় পেলাম না। আচ্ছা প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের গুড়ের তথ্য। তো প্রিয় দর্শক, আমরা প্রচুর গুড় সকালে ছিল, এখন বিক্রি হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের গুড়ের আপডেট। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।